নে স্টার্ট। ওমা, তুমি রান্না করছো? হ্যাঁ, কি রান্না করছো? এই যে একটুখানি মাটন আছে, একটু চিকেন আছে মামামের জন্য, আর পালং শাক করব, আর ভাত। মা, তোমার হাতে কোনোদিনও মাটনের ঝোল খাইনি। আজকে মাটনের প্লেন ঝোল বানিয়ে দেবো, হ্যাঁ। খাবি? ঠিক আছে, তুমি তাহলে এই লেখাগুলো করে নাও, ঠিক আছে? তুমি পড়ে টরে এসে তোমাকে দেব। হাই ফ্রেন্ডস, আমি পাঁচমিশালি থেকে রিঙ্কি বলছি। আজকে দেখতে দেখতে বছর অনেকগুলো দিন কেটে গেল। তা আজকে আমরা রান্না করব হচ্ছে মাটন, চিকেন, আর হচ্ছে একটু বেগুন ভাজা। বেগুনটা ভাজা আমার খুবই ভালো লাগে, সেই জন্য। আর হাতের কাছে পেস্ট রেডি থাকলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তাহলে চলো সকালের বাসি কাজ সেরে সোজা রান্নাঘরে চলে আসি। আজকে এসেই দেখি না কেন রান্না বান্না সব মা আলু ফালু কেটে রেখেছে, মাংস টাংস সমস্ত কিছু ধোয়া আছে। তো আমি জাস্ট রান্নাটা খুন্তিটা নাড়ালাম, বেশি কিছু নয়। তাহলে আমি প্রথমে কড়াই বসিয়ে ভালো করে তা সর্ষের তেলে রান্না করেছি। হ্যাঁ, আমি মাংসগুলো যেমন চিকেন মাটন আমি সর্ষের তেলেই রান্না করি, ভালো টেস্ট হয়। তা সর্ষের তেলে রান্না করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি আলুটাকে ভালোভাবে তুলে নেব। আলুটা ভালো করে তোলা হয়ে গেলে আদার্সের কাজগুলোও ছিল। দুটো মাংস একই রকমের মশলা আমার লাগবে, সেই জন্য অতটা চাপ ছিল না। একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু একেবারে বেটে নিয়েছিলাম, যাতে দুভাগেই আমার হয়ে যায়। তারপরে আস্তে আস্তে তোমার আলুগুলো একটু একটু করে ভাজা হয়ে গেলে, কি লাল লাল দেখতে হয়ে গেলে খেতে দিলে দেখতেও সুন্দর লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। মাংসে আলু না থাকলে ভালো লাগে? একদমই নয়। মাংসের আলু ফেভারেট আমার। তাহলে আলুগুলো আস্তে আস্তে করে তুলে নেওয়া হয়ে গেল। তারপরে যে কেটে রেখেছি পেঁয়াজ টমেটো এই সমস্তগুলো আস্তে আস্তে করে আমি আবার কি করি, মাংসের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখে দিই। দুটোতেই ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, চিকেনেও রেখেছিলাম মাটনেও রেখেছিলাম। নুন দিলাম, লঙ্কার গুঁড়ো শসা পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কিছু দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাখিয়ে রেখে দিয়ে লঙ্কা টঙ্কা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে আধ ঘন্টার উপর ছেড়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, খাসির মাংস যখন করছি আমি শুনেছি বড়রা বলেছে একটুখানি পেঁপে ঘষে দিলে নাকি মাংসটা টেস্ট হয় এবং নরমও হয়। তাই একটু তাদের কথা মাথায় রেখে আমি মাংসতে একটুখানি পেঁপে আমি দিয়ে দিয়েছিলাম। আর সত্যিই তাই, মাংসটা খেতে সত্যিই খুব দুর্দান্ত হয়েছিল। তারপর ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে আধা ঘন্টার ওপর ম্যারিনেট করে রেখেছিলাম। ওই আধ ঘন্টা আমি কী করছিলাম, একটুখানি ফোন নিয়েছিলাম আর একটুখানি তোমার হচ্ছে টুকিটাকি কাজগুলো থাকে ওইগুলো সেরে ফেললাম। তারপরে আদা রসুন পেস্ট যেটা দেখছো সেটা আমি ভালো করে মিক্সি থেকে নামিয়ে ওই মিক্সি ধোয়া জারটা নাও আমি রান্নাতে লাগিয়ে দিই। অনেকে দেখেছি হাত ধোয়া জলটা ফেলে দেয়, আমি হাত ধোয়া জলটা ফেলি না, আমি রান্নাতেই লাগিয়ে দিই। যাতে আমি শুনেছি রান্নাতে টেস্টও ভালো হয়। রান্নার আসল কী গুণ জানো? সম পরিমাণ আর পরিমাপ, এই দুটো ঠিক থাকলে রান্না অটোমেটিক্যালি সুন্দর হয়। আর তুমি যেটা মন থেকে করবে সেটা তো আরও বেশি সুন্দর হয়। তা আমি মন থেকেই করেছি। তারপরে সমস্ত কিছু ম্যারিনেশন করা হয়ে গেল, কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ছিল না, আমাদের ভাইদের বাড়িতে এতটা ঝাল খায় না, তাই জন্য আমরা ঝালটাকে একটু অ্যাভয়েড করে দিই। আর হচ্ছে কালারিং যেই মশলাটা থাকে না ঝালের, আমরা ওই ঝালটা ইউজ করি, ওটাতে অতটা ঝাল থাকে না। আমরা প্রথমে মাটনটা রান্না করে নিলাম, ওর মধ্যে গোলমরিচ গোটা গরম মশলা
আর তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে না ওর মধ্যে মাটনগুলোকে নামিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে সুন্দরভাবে। তার পাশে আমি সাইডে দেখো আর একটা ওভেনে আমি জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে তেজপাতা, তেল একটুখানি কমে গেছিলো বলে একটুখানি তেল দিয়েছি, যত সামান্য, তোমরা নাও দিতে পারো। একটু তেল দিয়েছি, তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা সব একসাথে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। আসলে একা একা ক্যামেরা ধরে একা একা খুন্তি নেড়ে সত্যি খুব অসুবিধা হয়। তা যাই হোক বন্ধুরা, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কেমন। এইভাবে তেলটা গরম হয়ে গেল, তেজপাতা, গোটা গরম মশলা আর তার সাথে পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে বেশ একটু লাল লাল হয়ে যাবে। লাল লাল হয়ে গেলে তারপরে মাটনটা যে মাখা রেখেছিলাম আধা ঘন্টা মতো, ওই মাখাটা দিয়ে আমি করব, ভালো করে মিক্স করে নেবো, অনেকক্ষণ ধরে মিক্স করে নেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে মাটন তো ভালো করে ধুয়ে একটু 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 করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কড়াই থেকে তেলটা ছাড়ছে। দেখো আমি কত সুন্দর করে আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা অটোমেটিক্যালি ছেড়ে যাবে, দেখতে পাবে। দেখো আমি আলাদা করে বেশি জল ইউজ করিনি, আর জল সেদ্ধতে যতটুকুনি দিতে হয় ততটুকুনি দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবে। ওই জল বেরিয়ে আসলে টমেটো আছে, তারপরে পেঁপে আছে, তো মাটনের কোয়াসেসগুলো রয়েছে ওইগুলো সব দিয়ে হালকা একটা সেদ্ধ টাইপের হয়ে যাবে। তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো এই সমস্ত যা যা দেওয়া দিয়ে আবার একটুখানি 10 মিনিটের জন্য ঢেকে ভালো করে কষিয়ে নাও। কষিয়ে নিয়ে নামিয়ে রাখো, ভালো করে সেদ্ধ করে নাও। ভালো করে নাড়িয়ে দেখে তোমার তেলটা চারিদিকে তেলটা কড়াইয়ে মাংসের তেলটা ছেড়ে আসছে, দেখেছো কড়াইয়ের তেলটা কত সুন্দর ছেড়ে গেছে। কড়াইয়ের তেলটা ছেড়ে গেলে কড়াইতে এবার প্রেশার কুকারে চাপিয়ে দাও। প্রেশার কুকারে 3টে থেকে 4টে সিটি আমি 4টে সিটি মেরেছি। তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ চামচি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা কিন্তু সত্যি খুব সুন্দর, আমি কোনো দিন দিইনি, ফার্স্ট টাইম দিয়েছি। ঘিটা খুব সুন্দর দিয়ে আলাদাই একটা স্মেল বেরোলো। তা তোমরা আমার তো 4টে সিটি দিয়ে এই গরম জল, হ্যাঁ ঠান্ডা জল কখনোই দেবে না মাংসে, গরম জল করে দেবে। গরম জল দিলে মাংসের টেস্টটাও সুন্দর হয়। তারপরে 4টে সিটি দিয়ে নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করে নাও। দেখো তো কেমন বন্ধুরা, কেমন লাগে। আর রান্না করে খেয়ে দিয়ে কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, একটা শেয়ার করো। আমার বাবানের তো ভালোই লেগেছে, তোমরা খেয়ে কেমন হয়েছে বলো।